এই মুহূর্তে সবচেয়ে ইতালি ভিসার বড় আপডেট হচ্ছে 2023 সালে যারা আবেদন করেছিলেন তাদের নুলাস্তা বের হচ্ছে বা ভিএফএস গ্লোবাল থেকে তাদেরকে ভিসা দিচ্ছে। ভিএফএস গ্লোবাল ভেরিফাইড করে এম্বাসি থেকে ভিসা দিচ্ছে। তো এই একটা সংবাদে বর্তমানে আমি একটা বিষয় দেখেছি। এই বিষয়টা নিয়ে কিছুদিন আগেও একটা ভিডিও আপলোড করেছিলাম, যেখানে বলেছিলাম 2023, 24 এবং 25 নিয়ে। তো সেখানে 2023ও অন্তর্ভুক্ত ছিল, যেখানে আমি বলেছিলাম যে অবশ্যই 2023 সালের নুলাস্তা ভেরিফাইড হচ্ছে এবং ভিএফএস গ্লোবাল থেকে তাদেরকে অ্যাপ্রুভ করছে। এখন পরবর্তীতে বিষয়টা আমি একটা খেয়াল করে দেখেছি, অনেকে কমেন্ট বক্সে বলেছেন বা অনেকে মেসেঞ্জারে বলেছেন যে ভাইয়া আপনার কথা সত্যি 2023 সালের নুলাস্তা প্রচুর পরিমাণে বের হচ্ছে, এমনকি ভিএফএস গ্লোবাল প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে। তো কথাটা শোনার পর আমি কিছুটা অবাক হয়ে গেলাম। তার কারণ হচ্ছে এতটা অ্যাভেলেবেল পরিমাণে কখনোই নুলাস্তা বের হচ্ছে না বা ভিসা দিচ্ছে না ভিএফএস গ্লোবাল, যেভাবে আপনারা নিউজগুলো পেয়ে থাকেন। তো আজকে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। তো ওয়েলকাম ব্যাক, আমি শাকিব খান রকি, স্কাই ইউরোপ ইতালি মিলান থেকে। এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম। অবশ্যই অনুরোধ থাকবে যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যদি ভালো লাগে, তো যেন অনেকেই সতর্ক হয়ে যায়। তো যাই হোক, এবার কথায় ফিরে আসা যাক যে 2023 সালের নুলাস্তার রেজাল্টগুলো এমনভাবে চড়া হচ্ছে যে ভিএফএস গ্লোবাল থেকে হয়তোবা একেবারে সিরিয়াল লাইন দাঁড় করিয়ে আপনাদেরকে ভিসা দিচ্ছে। তো এই কারণে 2023 সালের ভিসা প্রত্যাশীরা অনেকেই এখন আশায় বুক পেতে আছেন যে হয়তোবা আমার নুলাস্তাটা বের হবে বা আমাকে ভিএফএস গ্লোবাল থেকে ডাকবে। এমনটা হয়েছে, এটা সত্যি। তবে আপনারা যেভাবে ভাবছেন বা আপনাদের যে সমস্ত চিন্তাধারা, এখন অনেকেই হয়তোবা আমার ভিডিওটা দেখার পর স্বপ্নও ভেঙে যেতে পারে বা অনেকেই উল্টোপাল্টা মন্তব্যও করতে পারেন। তো যাই হোক, আমি যেটা বলছি সেটাই সঠিক। তার কারণ হচ্ছে কে যেন বলেছে, তার আমি নাম নিতে চাই না, যে সে 2023 সালে মনে হয় 100-150 লোকের জন্য আবেদন করেছিল। তো হঠাৎ করে হচ্ছে তার 15-20টা নুলাস্তা 2023 সালের বের হয়েছে। এখন ভাই আমি তো অবাক যে নুলাস্তা কি একেবারে পানির মতো সস্তা হয়ে গেছে যে তার 12 থেকে 15টা এরকমই সামথিং হইতে পারে, নট শিওর, যদি আমার মনে নেই, এতগুলো নাকি নুলাস্তা তার বের হয়ে আসছে। এখন ভাই তার সে আবেদন করেছিল কতজনের, আর কতজনের যে শেষ করেছে শুধুমাত্র সেই জানে, এবং ভবিষ্যৎ পরিকল্পনার জন্য হয়তোবা এরকম একটা কথা বলেছে। তো যাই হোক, এটা হচ্ছে যার যার ব্যক্তিগত বা পার্সোনাল ব্যাপার, আমি নাম কারোই নিতে চাই না। কিছুদিন আগে দেখলাম যে একজন না থাক, এই সমস্ত আউল ফাউল বিষয় নিয়ে কথা না বলাই ভালো। তো যাই হোক, 2023 সালে যারা আবেদন করেছেন তারা অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করবেন। তার কারণ হচ্ছে আমাদের মতো ইউটিউবার বা ফেসবুক ব্লগাররা একটা নিউজ যদি পায়, সেটা যখন ছাড়ানো হয় তখন কিন্তু একেবারে বিস্তৃত হয়ে যায় যে আসলে প্রচুর পরিমাণে নুলাস্তা বের হচ্ছে বা প্রচুর পরিমাণে ভিএফএস গ্লোবাল থেকে ভিসা দিচ্ছে। আসলে দেখা যাচ্ছে যে 1টা 2টা 5টা 10টা বা হাতে কোনো কয়েকটা হয়তোবা শিওর থাকে, কিন্তু নিউজগুলো এমনভাবে ছড়ায় যে যেন ভিসার বন্যা বয়ে যাচ্ছে ইতালিতে। তো মূলত কাহিনী হচ্ছে এইখানে একটা বিষয় বোঝার আছে যে অনেকেই 2023-এ আবেদন করেছেন, অনেকেই 2024-এ আবেদন করেছেন বা অনেকেই 2025-এ, কিন্তু দেখা যাচ্ছে যে তাদের নুলাস্তা তো একদমই বেরই হয়নি। উপরন্ত আপনাদেরকে একটা ফেক বার্তা দিতে পারে আমাদের এই সমস্ত ভিডিও দেখে যে ভাই আপনারও তো নুলাস্তা বের হয়ে গেছে, দয়া করে টাকা পয়সা লেনদেন করুন। এবং এটাই হচ্ছে সেই জায়গায় যেখানে আপনি আসলে মূলত ধরা খাবেন। অর্থাৎ নুলাস্তা বের হচ্ছে, এটা সত্যি, তবে তার কখনোই অ্যাভেলেবেল না আপনারা যেটা ভেবে আছেন। অর্থাৎ নুলাস্তা কিছুতেই অ্যাভেলেবেল না। এবং দ্বিতীয়ত, টাকা পয়সা যদি কারোর সাথে লেনদেন করেন যে ঠিক আছে নুলাস্তা বের হয়ে গেছে, 10 লাখ 15 লাখ 20 লাখ ভাই অ্যাডভান্স করা লাগবে, বা 5 লক্ষ 10 লক্ষ এরকম সামথিং হইতে পারে বা কেউ বলতে পারে। তবে এইটাও আমি বলবো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তার কারণ হচ্ছে এটাও কখনো ভেরিফাইড না যে আসলে আপনার নুলাস্তা বের হচ্ছে বা ভিএফএস গ্লোবাল থেকে আসলেও আপনাকে ডেকেছে কিনা। তার কারণ হচ্ছে অনেকেই আছে আমি জানি যে যারা নিজেরা কিন্তু মেইল করেন নাই বা নিজেরা পাসপোর্ট জমা দেন নাই বা ডকুমেন্টস এক্সেট্রা, যাই হোক আপনারা কিন্তু কিছুই করেন নাই। অর্থাৎ যার মাধ্যমে করেছেন সে দেখা যাচ্ছে একজন দালাল। তো সে হঠাৎ করে বলতে পারে যে ভাই এত বছর পরে বা এতদিন পরে তো আপনার ভিএফএস গ্লোবাল থেকে আবারও মেইল আসছে, তো আপনি কিন্তু টাকা পয়সা দিয়ে দেন, নাহলে পরে দেখা যাচ্ছে যে এটা আমার ক্যান্সেল করা লাগবে, কারণ এটা যেহেতু অনেক পুরাতন হয়ে গেছে। তো আমার মনে হয় এই সমস্ত বিষয় নিয়ে অবশ্যই সতর্ক থাকবেন। তার কারণ হচ্ছে
এটা প্রচুর পরিমাণে মানে ইতালি ধ্বংস করার পিছনে বাংলাদেশেরও অনেকটাই অধিকাংশের কারণ আছে। তো ধন্যবাদ। আমার যেটা জানানোর দরকার ছিল বা সতর্ক দরকার ছিল আপনাদেরকে সতর্ক বার্তা দেওয়ার, সেটা আমি জানালাম এবং অবশ্যই বাকিটা আপনাদের ব্যাপার। তো ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।